আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, যেটা আমাদের জানা প্রত্যেকের জরুরি। সেটা হচ্ছে আমাদের হাতে থাকা এই মোবাইল ফোনটি, এই ডিভাইসটি। যেই ডিভাইসটি আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে ক্ষতি করছে। আপনাদের কাছে একটু অনুরোধ রইলো, ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে বুঝতে পারবেন আসলে আপনার জীবনে কিভাবে এই ডিভাইসটি ক্ষতি বয়ে আনছে। তো আমরা কিন্তু যখন রাতে ঘুমাতে যাই, ঠিক আছে? যখন আমরা রাতে ঘুমাতে যাই তখন কিন্তু আমরা আর এখন খুব দ্রুত ঘুমাই না। নরমালি তো ১২ঃ০০ টার আগে হয় না। আর যারা দ্রুত ঘুমান তাদের জন্য অনেক ভালো। তো আমি ঘুম থেকেই শুরু করতেছি। কেননা যদি আপনার ঘুমটা যদি প্রপার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সাফার করবেন। পুরো দিনটা আপনাকে একটা সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে। কোন কাজ আপনি কমপ্লিটলি করতে পারবেন না। আপনার মেজাজ ঠিক থাকবে না। আপনার মস্তিষ্ক ঠিক থাকবে না। মস্তিষ্ক আস্তে, আস্তে বিকৃত হয়ে যাবে। তো কেন হবে সেটা আমি একটু রিসার্চ করব আমি। আ আপনাকে একটু অনুরোধ করছি ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার জন্য। অবশ্যই আমরা এই মোবাইল ফোনের প্রতিটি খারাপ দিক আমরা তুলে ধরব। আর এটা হচ্ছে ইহুদিদের একটা হচ্ছে ষড়যন্ত্র। যাতে মুসলমানদের মস্তিষ্কটা একদম পুরো শেষ হয়ে যায়। তারা যেন জ্ঞানহীন হয়, এইজন্য তারা এই ডিভাইসটি লঞ্চ করেছে এবং এটা আমাদের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, এটার কিছু উপকারিতা আছে। বাট যদি আমরা খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের জীবনে অনেক বড় ক্ষতিকর একটা দিক। সেই খারাপগুলোর দিক থেকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আজকে। অবশ্যই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা যখন রাত্রে ঘুমাতে যাই, আমরা এখন যারা বর্তমান আছি তারা নরমালি মিনিমাম রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যবহার করি। তো দেখুন, যদি আপনি রাত জাগেন সেক্ষেত্রে রাত্রে কিন্তু আপনার ঘুমের ঘাটতি হবে। তো এই ঘুমের ঘাটতির জন্য আপনার যে ব্রেনের যে আলফা ওয়েভটা আছে, এই আলফা ওয়েভটা কিন্তু নষ্ট হয়ে যায়। ধীরে, ধীরে এটা নষ্ট হতে থাকে। নষ্ট হয়ে গেলে একটা পর্যায়ে আপনি কোনো কিছু মনে রাখতে পারবেন না। আপনি কোনো কিছু শিখবেন, মনে রাখতে পারবেন না। তো এই যে যদি কোনো কিছু মনে না রাখতে পারেন, আপনি যেন কোনো কিছু শিখতে না পারেন, তাহলে আপনি আপনার জীবনকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? পৃথিবীর মানুষ, মানুষকে কখনো দাম দেয় না, তার জ্ঞানকে দাম দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে সূরা আলাকের মধ্যেই কিন্তু বলে দিয়েছে, "ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক।" তো আল্লাহ তাআলার ১ম কথা কি ছিল? জ্ঞান অর্জন করো। এই জ্ঞান যেন অর্জন না করতে পারে, সেই সিস্টেমটাকে নষ্ট করার জন্য আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই ইলেকট্রনিক ডিভাইস। যার কারণে আমরা আজকে জ্ঞান অর্জন করতে পারছি না। আর এটার পিছনে আমরা সবচেয়ে বেশি সময় অপচয় করি এটার পেছনে। আপনি যদি আপনার ফোনের স্ক্রিনটা একটু চেক করে দেখেন যে দিনের মানে ২৪ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আপনি কি করতেছেন? এই ফোনে ব্যয় করতেছেন। যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, আপনি আপনার ফোনে চেক করে দেখেন। আর যদি আপনি এটা থেকে বিরত থাকতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি অনেক সেফে আছেন। কেননা যদি আপনি এই ফোনটা ব্যবহার করেন, আপনার ব্রেনে ক্ষতি হবে। তো ব্রেন যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু আপনি কোন কাজ ঠিকমতো করতে পারবেন না। আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। মানুষের সাথে কথা বলতে পারবেন না। আপনার চাকরি হোক বা নিজের কাজ হোক, সে যেই কাজই হোক না কেন, আপনি কখনোই সেটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন না। এটা 100% গ্যারান্টি। কারণ আপনার ব্রেন ধীরে, ধীরে নষ্ট হয়ে যাবে এবং ব্রেনের যে ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যাবে। আর যদি ঘুমটা সুন্দর হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দ্রুত ঘুমাতে যেতেন। তো এটা আমি বেশ কিছুদিন রিসার্চ করেছি এবং যারা এখন যারা সায়েন্টিস্ট আছে, বিজ্ঞানিক দিক থেকে তারাও এটা স্বীকার করছে যে হ্যাঁ, এটা ব্রেনের জন্য ভালো। কেননা যখন আপনি এশার নামাজ পড়ে ঘুমাতে যাবেন তখন হচ্ছে আলফা ওয়েভটা হচ্ছে এশার নামাজের পর থেকে 100% হচ্ছে আপনার ব্রেনের ভিতরে কি হয়? ইনক্লুড হয়। তো রাত যত গভীর হয় তখন ওই আলফা ওয়েভের যে কাজটি সেটা আস্তে, আস্তে রিলিজ হতে থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দ্রুত ঘুমাতে যেতেন। তিনি এশার পরে কোন ধরনের অনুষ্ঠান, কোন ধরনের প্রোগ্রাম এগুলো করতে পছন্দ করতেন না। কেন করতেন না? সেটা তো আমরা এখন বুঝতে পারছি। কারণ আমাদের ব্রেইনটা যে একটু রেস্ট আছে, সে রেস্টটা কিন্তু এই এশার নামাজের পর থেকেই কিন্তু পাচ্ছে।
তো যখন আপনি এশার নামাজের পরে যখন ঘুমাবেন তখন আপনার ব্রেইনটা কমপ্লিটলি রেস্ট পাবে। তো সেক্ষেত্রে যদি আপনার ব্রেইনটা কমপ্লিটলি রেস্ট পায় সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর না হয় যদি আপনি এই ফোন রাত ১২টা, ১টা, ২টা ইদানিং যারা আমাদের ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু এই জিনিসটা প্রচুর করে। ফ্রি ফায়ার গেম খেলবে, পাবজি গেম খেলবে। তো এই জিনিসগুলো তারা প্রচুর করে। তো এটা যে নিজের জন্য কতটা ক্ষতিকর তারা যদি জানতো তাহলে এগুলো করতো না। তো আমি যারা এই কাজগুলো করে গেম খেলে, এই যে ফ্রি ফায়ার, পাবজি এগুলো খেলে আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এগুলো করবেন না। আপনাদের নিজের ক্ষতি নিজে বয়ে আনবেন না। আর এই ক্ষতিটা আপনি যখন ব মানে আপনার বয়সটা বাড়বে তখন এটা বুঝতে পারবেন। হয়তোবা এখন আপনার গায়ে রক্তটা গরম আছে, আপনার গায়ে শক্তি আছে। আপনি বুঝতে পারতেছেন না যে আমার তো কোনো সমস্যা নাই। বাট এটা আপনাকে এফেক্ট করবেই, করবে ইনশাআল্লাহ। তো এটা থেকে আমরা বিরত থাকবো। আর এই যে মোবাইল ফোন, এই যে মোবাইল ফোনটা আমরা দেখতে পারছি, এই মোবাইল ফোন কিন্তু কি করে আমাদের নিয়ন্ত্রণ করে। আপনি বিশ্বাস করতেছেন না? আমি ছোট্ট একটা উদাহরণ দিতেছি। কিভাবে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে ধরুন আপনার আচ্ছা ধরার দরকার নেই। আপনার আশেপাশে বা আপনারও থাকতে পারে, একটা সন্তান থাকতেই পারে বা আপনার আশেপাশে দেখলে একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি একটু জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনার এই ফোন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করছে কি দিয়ে? আপনার সন্তানকে দিয়ে। যখন আপনার সন্তানকে আপনি খাবার দিচ্ছেন, তো খাবার যখন সন্তান খাবে না তখন কিন্তু কান্নাকাটি করবে। তখন আপনি কি করতেছেন? এই ফোনটা তার হাতে তুলে দিচ্ছেন। বিভিন্ন ধরনের কার্টুন দেখাচ্ছেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখাচ্ছেন। তো সেক্ষেত্রে সেটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তার যেমন ক্ষতি এবং এই ফোনের মাধ্যমে ওই বাচ্চা আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনি বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো মনে হয় বিষয়টি মাথায় আসে নাই। আমি একটু ক্লিয়ার করতেছি। দেখেন, এখন মনে করেন যে আপনি আপনার বাচ্চাকে খেতে দিবেন। সাপোজ এটা মনে করেন আপনার বাচ্চাকে আপনি খেতে দিবেন। কিন্তু আপনার বাচ্চা খাবে না। কি ছাড়া? ফোন ছাড়া। এখন এই যে আমি এই যে আপনি অভ্যস্ত করে তুলেছেন যে আপনি ফোন দিলেই বাচ্চা খাবে। তো যখন বাচ্চা খাবে না তখন কিন্তু কান্না করবে তখন আপনি ফোনটা দিয়ে দিবেন। তার মানে কি? এখানে কি একটু বিষয়টি বুঝতে পারছেন? যে আপনার বাচ্চা আপনাকে নিয়ন্ত্রণ করছে এই ফোনের মাধ্যমে। আপনি বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। বাচ্চা আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। আর কান্না করলেই জাস্ট আপনি ফোনটা বের করে একটা কার্টুন বা ভিডিও বের করে ব্যাস আপনার বাচ্চার কাছে আপনি দিয়ে দিচ্ছেন। তাহলে বাচ্চা আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনি বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার বাচ্চার কাছ থেকে ভালো কিছু আশা করবেন? এটা আমার কাছে জবাব দেন আপনি। যদি আপনি আপনার বাচ্চাকে এভাবে ছেড়ে দেন ফোনের প্রতি তাহলে সেক্ষেত্রে কিন্তু সে তার ছোটবেলা থেকেই ব্রেইনটা নষ্ট হতে থাকবে। ইভেন এই ফোনগুলো ব্যবহার করে বাচ্চারা এখন অনেক রাত ধরে। সেটা যদি আপনারা খেয়াল করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো এই ক্ষতিটা আল্লাহর হস্তে আপনারা আপনাদের বাচ্চাদের থেকে দূরে থাকুক। হয়তোবা ২-১ দিন খাবে না, আপনি ফোনটা দিবেন না। ছোটবেলা থেকে ফোনটা দেওয়ার অভ্যস্ত করবেন না। হয়তোবা ২-১ দিন খাবে না, কান্নাকাটি করবে, করুক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই ২-১ দিনের জন্য আপনার সন্তানের যে ক্ষতি করছেন, সেটা কিন্তু আপনি কখনোই এটাকে ফেরত দিতে পারবেন না। এটার জন্য আপনাকে দায়ী থাকতে হবে। আপনার সন্তানকে আপনি কিন্তু নিজেই ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন। যে বিষয়গুলো আমরা সবাই কিন্তু মাথায় রাখবো ইনশাআল্লাহ। আর আমরা এই ফোনের কাছ থেকে দূরে থাকবো। হ্যাঁ, আমরা ফোন ব্যবহার করব। যতটুকু প্রয়োজন ততটুকু, এর বেশি না। আর বিশেষ করে আমরা ফোন রাত্রে ব্যবহার করবই না। যতটুকু কাজ আছে রাত ৯টা বা ৮টা এর মধ্যে কমপ্লিট করে আমরা কাজগুলো কমপ্লিট করে জাস্ট আমরা শোয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেব। এবং আমরা যদি কোন কাজ থাকে, যদি ইমার্জেন্সি কোন কাজ থাকে সেটা তো ভিন্ন কথা। সেটা তো আর প্রতিদিন থাকবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা এটা রেগুলার করব না। আর আপনারা আপনাদের বাচ্চার প্রতি এটা খেয়াল করেন। এটা কিন্তু ইহুদিদের একটা চক্রান্ত। আমাদেরকে নষ্ট করার, এই মুসলমানদেরকে শেষ করার একটা অনেক বড় চক্রান্ত। তারা একটা প্রোগ্রাম হাতে নিয়েছে। সেটা আমি আপনাদেরকে যদি বলি তাহলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। তারা একটা সিস্টেম বের করেছে যে এই পৃথিবীটাকে ছোট করে ফেলবো। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে পৃথিবী আবার কিভাবে ছোট হবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। সম্ভব। ওরা কিন্তু পৃথিবীটাকে ছোট করে ফেলেছে। কিভাবে ছোট করছে? এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু পৃথিবীটাকে পুরো ছোট করে ফেলেছে। তারা এক জায়গায় বসে কিন্তু সমস্ত তথ্য কিন্তু আপনার তথ্য নিতে পারছে। তার মানে তার কাছে কি পৃথিবী ছোট হয়ে গেছে না এখন? আমরা বলি না যে পৃথিবী হাতের মুঠোয়? আমরা সবাই কিন্তু এই কথাটা বলি এবং শুনেছিও। তো তাহলে এই সিস্টেমটা কারা করছে? ওরাই তো করছে। আপনি কি খান, আপনি কি পড়েন, কোথায় যান না যান, প্রত্যেকটা বিষয় কি পছন্দ করেন, কোন পোশাক পছন্দ করেন, আপনি মুসলমান কিনা তারাও সেটা জানে। তাদের কাছে ইনফরমেশন আছে।
আমাদেরকে শেষ করার জন্যই তারা এই উদ্যোগটা নিয়েছে। আল্লাহর হস্তে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, এই ফোন থেকে দূরে থাকুন। আমি নিষেধ করছি না যে ফোনটা ব্যবহার করেন না। ফোন ব্যবহার করেন, এতে কোনো সমস্যা নেই। বাট বিষয়টা যেন এরকম না হয়। ফোনকে আপনি চালাবেন, ফোন যেন আপনাকে না চালায়। তাহলে আমরা আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলব। যদি আপনি আপনার জায়গা থেকে সচেতন হন, আরেকজনের জায়গা থেকে যদি এই বিষয়গুলো খেয়াল করে, তারা বাচ্চাকে ঠিকমতো গাইড দেয়, তাহলে কি হবে? আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে। আমরা ইসলামিক সমাজ গড়ে তুলতে পারবো। আমাদের প্রত্যেকটা সন্তান হবে মেধাবী। আজকে আমরা কোরআন থেকে দূরে চলে এসেছি। যার কারণেই আমরা আজকে মেধাশূন্য হয়ে গেছি। আমরা আজকে যাদেরকে কিছু দিতে পারি না, কিচ্ছু পারি না। তো আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, এই বিষয়গুলো সবাই এড়িয়ে চলবেন। এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর। এই মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলো অবশ্যই আমরা পর্ব আকারে আমাদের সামনে তুলে ধরব। আর আরেকটি বিষয়, এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। বিষয়টা এরকম মনে করেন না যে আমি টাকার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। না, এরকম না। আমি চাই না যে আমার জন্য আমার একটা দিনী ভাই, একটা দিনী বোন বা ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাক। আপনি আপনি নিজে থেকেই খেয়াল করে দেখেন যে আজকে কয়টা মেধাবী বাচ্চা আছে, কয়টা মেধাবী ছাত্র আছে? খুব কম আছে। সিগারেট, মদ, বিভিন্ন ধরনের অ্যা বিভিন্ন ধরনের খারাপ কিছু আসক্তি, মাদকে আসক্তি হয়ে পুরো শেষ হয়ে যাচ্ছে সমাজটা। অনুরোধ রইলো, এটা আমার একার দায়িত্ব না। এটা আপনার দায়িত্ব। আপনাকে বাঁচাতে হবে। সবাইকে রক্ষা করতে হবে। একটা দিন আমাদের জীবন তো খুবই সংক্ষিপ্ত। আমরা মারা যাবো একদিন এই পৃথিবী থেকে। চলে যাবো। তো কিছু একটা করে যে জাতির জন্য। তো সবার কাছে অনুরোধ রইলো, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং উম যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে আমি উৎসাহ পাবো। আমি এই বিষয়গুলো আরো রিসার্চ করব। করে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।